প্রতিবার না আর না আটকালে এই টনকও নড়বে না। অন্নপ্রাশনে দেওয়া হবে। ও একদম খাওয়া দাওয়ার ভিডিও করবে না। বাড়িতে একটি নিমন্ত্রণ। ইনি হচ্ছেন দাদু, বাবা। এটা আবার কি? কেমন আছে খাওয়া দাওয়া? ভালো আছে সত্যি? লাইট উল্টে গেছে। কোথায় যাচ্ছ? ও আজকে শনিবার। আপনি যাচ্ছেন ওদি? আমি যাবে কার সঙ্গে? ও তাও তো আছে। একা একা? না বড় হয়ে গেছে না এখন? দেখি বুদ্ধি হয়েছে তাহলে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে স্যাটারডে 10th of আগস্ট। আজ সোনুর এক্ষুনি বেরিয়ে মানে মেয়ে এক্ষুনি বেরিয়ে চলে যাবে। ওরা যাবে অ্যাবাকাস আর আমি যাবো আমার অবকাশ, মানে ওই গুলিকর। সকালে ফার্স্ট কাজ, বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 11:15। এখন ঝট করে একটুখানি মুসলি খাবো দই দিয়ে, অল্প করে খেয়ে সিধা পালাবো। রিমার অলমোস্ট রেডি, ঝড়ের বেগে বেরিয়ে যাবে। কি ও রেডি তো? চলো কেন, টাটা। চলো 11:30 বেজে গেছে, রিমারা বেরিয়ে গেছে হন্তদন্ত হয়ে। বেচারাদের 11:30 সময় পৌঁছানোর কথা, 11:30 সময় বাড়ি থেকে বেরোলো। কী করবে, কখন পৌঁছাবে কে জানে। আমি একটু যাই নিচে, রেডি হয়ে গেছি, যাবো রাইফেল ক্লাবে। বাট তার আগে নিচে গিয়ে বড় গাড়িটাকে একটুখানি স্টার্ট করে পিছন দিকে এনে রাখি, যাতে প্রসাদ সামনের দিকটা ক্লিন করে নিতে পারে। কি ওয়েট মাপা হচ্ছে? চলো কত গো? বাচ্চাটাকে হেভি চাপের কাজ দিয়েছে, 1.5 ঘন্টা লাগছে রেডি হতে। কিন্তু এটা না পরেই, পোশাক আশাক না পরে শ্যুট করতেও পারবে না প্রপারলি। চারিদিকে 12:15 বেজে গেছে। রেঞ্জে আজ প্রচুর চাপ। আমি হোল্ড হয়ে গেছি, কারণ এই পিস্টলটা ইউজ করছে, ওর মোটামুটি আরও আধা ঘন্টা লাগবে। লেটস সি। 1:45 বেজে গেছে। কমপ্লিট আজকের মতো। ফুল টায়ার্ড আমি, ছড়িয়ে লাট। বৃষ্টি শুরু হয়ে গেছে বেরোবার সময়, পুরো অন্ধকার করে কখন থেকে ডুমডুম গুমগুম গুম করে যাচ্ছে। বাট কিছু করার নেই, 2 বেজে গেছে, আমাকে বেরোতেই হবে। বৃষ্টি পড়ছিল কিন্তু তা সত্ত্বেও বেরিয়ে চলে এসেছি। 2:15 বাজে, পুরো ভিজে গেলাম। এদিকে শিয়ালদা দিকে এখনও বৃষ্টি শুরু হয়নি, গুরুম গুরুম করছে বলে। চলো ফটাফট একটু রেডি হই, একবার স্নান করে নিই, খেয়ে দে অফিসে যেতে হবে। শনিবার ছুটি নেই। বাই দ্য ওয়ে রিমারা এখনও ঢোকেনি, কী করছে কতক্ষণ লাগবে কে জানে বৃষ্টির মধ্যে। চলে এসছো? কী হয়েছে রাস্তা বলে প্রচণ্ড জাম? হ্যাঁ, পুরো রাস্তা দুদিকেই বন্ধ করে রেখেছে আসা যাওয়া। এখান থেকে গার্ডরেল দিয়ে বন্ধ করা। আচ্ছা, পুরো ব্রিজে উঠতে দিচ্ছে না? বন্ধ, শ্যামবাজারের মোড় থেকেও দিক দিয়ে গার্ডরেল দিয়ে। এত বড় জায়গা বন্ধ রাখছে কি করে? একটা বড় কানেক্টর কিছু করে না, মানে অবরোধ করে কিছু করে বসে আছে। হ্যাঁ তাই হবে বোধহয়, তাই তো বলছিল। প্রতিবাদ করা উচিত। উচিত তো, একটা হসপিটালের মধ্যে একটা কর্তব্যরত। হ্যাঁ, আমার পাশে একজন বাসে বসে আছে, বলছে কে কি কোথায় করেছে তার জন্য সাধারণ মানুষের দুর্ভোগ। মানে মানুষ প্রতিবাদ করবে না, মানুষ প্রতিবাদ করতেই তো ভুলে গেছে। এরকম ধরনের প্রতিবাদ না আর না আটকালে এই টনকও নড়বে না। চলো 3:30 প্রায় বেজে গেছে। এনারা আজকে মহান কাজ করে গেছেন। হ্যাঁ, কি করেছে? ওই যে নিজের ফোন রেখে না নিয়ে চলে গেছেন। উনি নাকি ফোন খুঁজে পাননি ওখানে। উনি এই ফোনটা খুঁজে পাননি, ওই ফোনটা নিয়ে যাননি, ছাতা নিয়ে যাননি, টাকা পয়সাও নিয়ে যায়নি। কি অবস্থা! ভালো, মানে সার্ভাইভাল স্ট্র্যাটেজি। ফোন ছাড়া, টাকা ছাড়া যে বাসা যায় দেখিয়ে দিলে, তাই তো? ছাতাও কিনে নিয়ে এসছে একটা। আবার ছাতাও কিনে নিয়ে এসছো? কি বৃষ্টি পড়ছে, ছাতাও নিয়ে যায়নি। উনি ছাতা হারিয়ে এসছে, না খুঁজে কোথাও খুঁজে পাচ্ছি না। পুরো দোষণ নামে দোকানে আমি বললাম দাঁড়াও দেখি সারা ব্যাগ খুঁজে টাকা পয়সা পাই কিনা, তাহলে নেবো ছাতাটা। প্রায় 4টে বাজে, দুপুরে খেতে বসবো। রিমা আমার জন্য সবই বেড়ে ফুড়ে গেছিলো, আমি ইচ্ছা করে দেরি করেছি যাতে ওরা চলে আসে।
বলছি কি তুমি ইচ্ছা করে করলে না? বলছি হ্যাঁ, বেড়ে দেবে, আমার ঝামেলা থাকবে না, সেই জন্যই প্ল্যানটা করা আর কি। এটা কি? কলমি শাক ভাজা। কলমি শাক? এগুলো মাঝখানে সাদাগুলো কি? রসুন। এত রসুন দিয়েছো? আমার কি শরীর খারাপ হয়েছে না কাশি হয়েছে? কোনটা? দই? ডাল। দই? ডিম ভাজা করছি। ডিম ভাজা করবে আর দই। প্রায় 5:30 বেজে গেল বেরোচ্ছি। বৃষ্টিও পড়ছিল মাঝখানে বেশ কিছু সময়, প্লাস একটা ফোন এসেছিলো খাওয়ার পরে। সেই ফোনটা একটুখানি প্ল্যানিংয়ে গড়বড় করে দিল আর কি। সেটা অনেক ডিটেলসের ব্যাপার, যাই হোক সে পরে বলবো এক সময়। রিমাদের মুখে শুনলাম যে আরজিকর হসপিটালের সামনে আজকে অবরোধ হয়ে আছে, রাস্তাটাও বন্ধ করে রেখেছিল, সেই কারণে একটু ডিলে করছি আরও। জানি না এখন যাওয়ার সময় কী দেখতে পাবো ওদিক দিয়ে, যাওয়া যাবে কি না, আদৌ অবরোধ উঠেছে কি না। তবে অবরোধ যদি করে থাকে, প্রথমবার আমি একে ফুল সাপোর্ট করছি। জায়েজ কারণে করেছে, করা উচিত। যে ঘটনাটা ঘটেছে সেটা যেই করে থাকুক, যারা করে থাকুক, ইমিডিয়েটলি ধরা পড়া উচিত। আর অত্যন্ত নক্কারজনক একটা ঘটনা। ডাক্তার আমাদের দেশে সম্পদ, একজন ডাক্তারকে এইভাবে হারাতে হলো। সবথেকে বড় কথা, একজন মাকে তার এত বছরের পরিশ্রমের ফলে তৈরি করা এক মহান মানুষের নাগরিককে এইভাবে খোয়াতে হলো, এই নির্মমভাবে। এটা কিছুতেই না, অন্তর থেকে মেনে নেওয়া যাচ্ছে না, কিছুতেই না, সহ্য করা যাচ্ছে না। চাই দ্রুত যেন শাস্তি পায়, দ্রুত। যাকে ধরা হয়েছে আমার ডাউট আছে সে একা এই কাজটা করেছে বলে, মনে হয় না একার কাজ এটা। বাকি তদন্ত বলবে, যদি জেনুইনলি হয় অবশ্য। দেখা যাক ঈশ্বরের কি ইচ্ছা। 10:10 এইমাত্র বাড়ি ঢুকলাম, তাও 3rd ফ্লোরে যাচ্ছি দত্তদার কাছে। ওনার একটা কার্ড প্রিন্ট করতে দিয়েছিলেন, সেটা হ্যান্ড ওভার করে তারপর নিজের ফ্লোরে যাব। অন্নপ্রাশনে দেওয়া হবে ও কাঁসার গ্লাস, বাটি, থালা। বাবা বড়ই নিলাম, কারণ ছোট নিয়ে তো লাভ নেই। ছোট দিয়ে কদিন আর ইউজ করবে, বড় তো হবেই। হ্যাঁ, বড়টা সবাই ইউজ করতে পারবে। ঠিক। মেনু কি গো? মেনু কিছু মেনু কিছু নেই। আজ উনি রাগ করে আসে কালকে। এই কচু চুঙিটা কই গেল তোমার? কাকে? কেন? দিনের বেলা দিতে পারতে, ভারী অন্যায়। রাতেরবেলা আমরা আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজা খাবো, হ্যাঁ, আর লোকেরাই দেখবে। যখন কচু চিংড়ি খাচ্ছিল সেটা দেখালো না? তুমি করনি কেন? তো মা কি বলছে? একদম খাওয়া দাওয়ার ভিডিও করবে না, যা খাওয়া দাওয়া। হ্যাঁ, আমি বানাবো কষ্ট করে, তখন দেখাবে না। যখন আলু সেদ্ধ ভাত খাবো তখন তুমি দেখাবে। কি এসে যায় আমরা কি খাই আর কি না খাই। গুড মর্নিং এভরিবডি। আজকে সানডে, কালকে ব্লগটা তোরা এন্ড করিনি, দেখেইছো। সকাল বাজে এখন 10টা। কথা না বাড়িয়ে সিধা চলে যাবো আজকে শুটিং ক্লাসে। আমার শুটিংয়ের নাম যে কম্পিটিশনের কথা, ও এখনও পর্যন্ত সিলেক্ট হয়নি। যা পারফরমেন্স, ওস্ট পারফরমেন্স। তো এই পারফরমেন্স নিয়ে আগে সিলেকশন হবে কি না সেটাও যথেষ্ট ডাউট আছে। তবুও একটা শেষ চেষ্টা করার মতো আর কি, আশায় বাঁচে চাষার মতো অবস্থা আর কি। দেখছি একটা চেষ্টা করে, যদি কিছু হয় আর কি ভুল করে। তো লেটস সি। এখন সিধা চলে যাব রাইফেল ক্লাব, ওখান থেকে ফিরে একটু তাড়ায় আছে। আজকে আমাদের বাড়িতে একটি নিমন্ত্রণ, সেটা রক্ষা করতে যেতে হবে। শর্ট লেগে গেছে তাই না? তো মেঘলা ওয়েদার, কী করবো জানি না। ভেবেছিলাম বড় বাড়িটাকে বের করব, করে ওর যে মাঠগার্ডের যে ডিস্টার্বটা আছে আর সামনের ফিল্মটা যে কেটে গেছে, দুটোকে একবারে রিকভার বা রেকটিফাই করিয়ে নেব। বাট জানি না কী করবো আলটিমেটলি, ওয়েদার বুঝে। তবে যা ওয়েদারে এখনও সিনারিও রয়েছে, মনে হচ্ছে না ওটা বার করা যাবে। কাদা কাদা হয়ে ঘরে রেখে দিতে হবে, এছাড়া কোনো লাভ হবে না। লেটস সি। চলো, আপাতত ফার্স্ট কাজ, ব্রেকফাস্ট হয়ে গেছে, সিধা রাইফেল ক্লাব। বৌদি, ব্রেকফাস্টে কী বানাচ্ছো গো? এরকম লুচি হয় নাকি আবার? ওটা লুচি খাবে, পরোটা। ও, লুচি আর পরোটা দুটো একসঙ্গে হবে? লুচির সঙ্গে আর কি? ওই আলুর তরকারি হচ্ছে। তো আমি পাবো না? এসে খাবে। এসে যদি থাকে আসবে তাহলে, তাই তো? না, আমি মুসলি খেয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। চলো, সকাল সকাল বেরোবো এই কারণে, প্রচুর ভিড় হবে ক্লাসে। চলে এসছি, পুরো 10:25 বাজে। ক্লাবে মনে হচ্ছে সকাল থেকে খুব চাপ, গাড়ি ফাড়ি অলরেডি ঢুকে গেছে এতগুলো। তন্ময়দা জাস্ট এই মুহূর্তে ঢুকলেন। লেটস সি ভিতরে রেঞ্জের কী অবস্থা। সবে
2-4 জন অলরেডি চলে এসছে, 4 জন না তাও বেশি, 7-8 দিন হয়ে গেছে। এই দাদাও যাবেন কম্পিটিশনে, আর এরাও যাবে সবাই। দাদা যাচ্ছ কম্পিটিশন যাচ্ছ? আই সাবাস, হোয়াটস দ্য স্পিরিট। হ্যাঁ চলো, এই শুটা বড় ভাইটাল হয়ে যাচ্ছে, বিকজ শু ছাড়া প্রচণ্ড ছিটকাচ্ছিল। এখন শুটার পরে অনেকটা কনসেন্ট্রেট হয়েছে, বাট সমস্যা হচ্ছে এটা তন্ময়দা ক্যারি করে, আর আমার কাছে এটা খুব অস্বস্তিকর জিনিস একটা। উনি ক্যারি করে, আমি পড়ি, যতই হোক পায়ের জিনিস। দেখি কিছু একটা বলে করে করতে হবে। চলো 10:48, আপাতত রেঞ্জ ক্লিন, শুরু করি। 12:30 বাজে মোটামুটি, আজকের মতো প্র্যাকটিস কমপ্লিট। বেরোচ্ছি এখান থেকে, খুব জোর দৌড়াবো। 12:55 বাজে বাড়ি ফিরে গাড়িটাকে নিয়ে, মানে জ্যাজটাকে নিয়ে চলে এসছে একবার হাওয়াটা চেক করাতে। অনেকদিন চেক করা হয়নি, আর ডান দিকের চাকাটা অনেকদিন ধরেই ডাউন লাগছে। তা হাওয়াটা ভরে ফের ঘরে যাই, দেখি রিমারা কতদূর কি রেডি হয়েছে। বেরোতে হবে, অলরেডি বাড়ি থেকে একটা ফ্যামিলি বেরিয়ে চলে গেল আমার চোখের সামনে, আমরা এখনো শুরুও করিনি। কখন যাবো কে জানে, 12টা থেকে যদি ইন টাইম। গাড়িটাকে ধুতে দিয়ে দিয়েছি, ইমরানকে বললাম একটু পরিষ্কার করে দিতে। প্রায় 2:05 বাকি, রেডি ওরা হচ্ছে রিমারা। আমি একটুখানি হালকা খিদে পেয়ে গেছিলো, তাই সকালে লুচি, এখন আর লুচি নেই, নুচি হয়ে গেছে শুকিয়ে, ঠান্ডা লুচি বা নুচি সঙ্গে একটুখানি আলুর তরকারি দিয়ে খেয়ে তারপরে বেরোবো রেডি হয়ে। চলো, প্রায় 2:30 বাজে, রেডি? এই বাবা, রেডি আছে তুমি? রেডি আছিস? কি এই পরে যাবি? রেডি? দেখো ঠিকঠাক রেডি? চুল তো সবার লাস্টে বেরোচ্ছি আমরা, 2:30 বাজে, সবাই চলে গেছে এই মাত্র, সব বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, বলেছি আমি 2:30 আগে হবে না, কালকে দত্তদাকে বলেছি। পুরো 3টে বাজে চলে এসেছি, রিমার জাস্ট নিচে নেমে গেছে, পার্কিং কোনো অসুবিধা নেই এখানে, ফার্স্ট ক্লাস। ভিতরে যাই দেখি কি কন্ডিশন। হ্যাঁ চলো, এই বাড়ি কৃষ্ণা বাটিকা। আচ্ছা এই বেবি, আর এই বেবির ছবি, ভিতরে গিয়ে দেখি চলো। টুটু দারুণ আয়োজন, মোটামুটি ভালোই আছে না? গাড়ি আছে, ভালো আছে। তোমার নেক্সট বিএফ এর জন্য এখানে ব্যবস্থা করবে। হ্যাঁ একবারই করে, কে বললো? বিয়ে বলে একবারই করে, কি বলে? পয়সা থাকলে অনেকবার করা যায়, লোকে বলে ভূতের ব্যাপারে সাধ্য করা হয়, পয়সা থাকলে। ইনি হচ্ছেন দাদু, মানে আমাদের যে মেন হিরো দেবাংশ। ওই এখন সবার কোলে কোলে ঘুরছে, ওখানে ছবি তুলছে। আর বাবা মা কোথায়? পিসাই। আচ্ছা আচ্ছা, এই নাচ সময় পরিচালনা ভদ্রলোককে চিনতে পারছি না তো। আরে আমি তো একটু বড় বড় লোককে দেখেছিলাম, মানে যখন বিয়ে হচ্ছে, হ্যাঁ যখন বিয়ে হয়েছিল তখন একটু বড় বড় দেখেছিলাম, এমন হচ্ছে আরো ইয়াঙ্গার হয়ে গেছে। ভালো আছে এটা। 4:20 বাজে। হ্যাঁ খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট, ডেকোরেটারদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে, দিয়ে ওই ডেকোরেটারের মালিক যে আছে উনি বসে আছে, দেখো পায়ে পা ধরে, কখন ডেকোরেটার খাওয়া দাওয়া শেষ হবে বসে ভাই মালপত্র তোল, বুঝেছো? দাদা নিমন্ত্রণ বাড়ি কেমন লাগলো?
নিমন্ত্রণ বাড়ি কেমন? লোকটা দেখাবে এই দুখানা মিষ্টি মাত্র নিয়ে বসেছেন, কি করে হবে? প্লেটের খরচা উঠবে না তো? কেমন আছে খাওয়া দাওয়া? ভালো হয়েছে সত্যি? মানে পরের বার বলা যাবে এই ডেকোরেটারকে? হ্যাঁ আমার দিক থেকে তো চলছে। হ্যাঁ ঠিক আছে। খুব ভালো। গ্যাপ দাও অভ্যাস নেই। সব ভিড়েছে ভাই। যাও যাও যাও। ও সব থেকে চেনে আছে। নানু ঠিক আছে, ভালো হয়েছে প্রোগ্রাম। হ্যাঁ তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি ফাটাফাটি। এই যে তোমার তুমি আছো সেই আমার সঙ্গী আমার সঙ্গী। লাইট উল্টে গেছে।
আল্ট্রা স্লো মোশন এই ক্রস করে চলে গেল তো কেমন হলো প্রোগ্রাম ভালো চলো বেরোই 6টা বেজে গেছে আমরা এখন সিধা বাড়ি যাবো যাবেন তো বাড়ি মা আবার তোমায় ঘুরতেই যাবে পেঁচা ওই দেখ দাদের যত বাচ্চারা গিফট পেয়েছিল সব আমাকে দিয়ে দিয়েছে পিছনে গাড়ি তো ডিকিতেও ভর্তি আছে জানিস না নিয়ে যেতে হবে বল চলো 6:35 চলে এসছি দারুণ মজা হয়েছে দারুণ যাই বল